বন্ধুরা, তোমরা বাটা মাছের রান্না তো অনেকভাবেই খেয়েছো। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একেবারে অনুষ্ঠান বাড়ির মতো বাটা মাছের ঝাল। এই রান্নাটা দেখতে যেমন সুন্দর, তেমনি খেতেও একেবারে অনুষ্ঠান বাড়ির মতো হবে। বন্ধুরা, আমার কুকিজম ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। এই রেসিপিটা তৈরি করার জন্যে 6 পিস বড় সাইজের বাটা মাছ নিয়েছি। আর যেহেতু এখন বর্ষাকাল, সেই জন্য বাটা মাছের প্রত্যেকটাতে বেশ ভালো ডিম ভরা ছিল। আর তার মধ্যে আমি দিয়েছি হাফ চামচের মতো হলুদ গুঁড়ো, হাফ চামচের মতো লবণ, আর হাফ চামচের থেকে একটু কম লঙ্কার গুঁড়ো। সমস্ত উপকরণগুলি দিয়ে আমি মাছটাকে ভালো মতো মাখিয়ে নিলাম। এই বাটা মাছের রেসিপিটা এই কারণেই স্পেশাল, কারণ এতে আমি এমন একটা উপকরণ দেব যেটা অনুষ্ঠান বাড়িতে রাঁধুনিরা ব্যবহার করে থাকে বাটা মাছের ঝাল তৈরির জন্য। ওই মশলার জন্যেই বাটা মাছের ঝালটা একেবারে স্বাদে গন্ধে অনুষ্ঠান বাড়ির মতো হয়ে যায়। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি একটা কড়াই গরম করে তাতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা যখন গরম হয়ে যাবে, তখন আমি বাটা মাছগুলিকে একটু লালচে করে ভেজে নেব। মাছটাকে আমি এপিট ওপিট করে একটু লালচে করে ভেজে নিলাম। ভাজা মাছগুলিকে আমি একটা আলাদা পাত্রে তুলে নিলাম, আর বাকি মাছগুলিও আমি একইভাবে ভেজে নিচ্ছি। একদিকে মাছ ভাজতে দিয়ে অন্যদিকে আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্যে একটা মিক্সিং জারে 2 বড় চামচ সর্ষে, হলুদ সর্ষে, আর 1 বড় চামচ কালো সর্ষে, 2 বড় চামচ পোস্ত, এর সাথে দিয়েছি 5 থেকে 7টার মতো কাজু। এই কাজুর জন্যে সর্ষের তেতো ভাতটাও যেমন কমে যাবে, তেমনি টেক্সচারটাও খুব স্মুদি অ্যান্ড সিল্কি হবে। আর দিয়েছি 4 থেকে 5টা ঝাল কাঁচা লঙ্কা, আর 1 বড় চামচের মতো সর্ষের তেল। সমস্ত উপকরণগুলির সঙ্গে হাফ চামচের মতো লবণ আর 3 থেকে 4 চামচ, 4 বড় চামচ জল মিশিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। অন্যদিকে আমাদের মাছ ভাজা কমপ্লিট। সেই মাছ ভাজার তেলেই আমি 1 ছোট চামচ কালো জিরে, হাফ চামচের মতো হলুদ, আর হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেব। তারপর আমি সমস্ত মশলাটাকে 10 থেকে 15 সেকেন্ডের মতো ভালো মতো ভেজে নেব। তার সাথে 2টো বড় সাইজের টমেটো কুচি করে আবারও আমি 2 থেকে 3 মিনিট ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পর আমি তার সাথে হাফ কাপেরও একটু কম জল দিয়ে মশলাটাকে ঢেকে 2-3 মিনিট রান্না হতে দেব। 3 মিনিট বাদে ফিরে এসেছি। দেখো, মশলাটার থেকে তেলও ছেড়েছে এবং টমেটোটাও অনেকটা নরম হয়ে গেছে। এই মিশ্রণের সঙ্গে আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সর্ষে পোস্ত কাজুর, সেই পেস্টটা এই মশলার সাথে মিশিয়ে আমি মিনিট 2 কম আঁচে ভালো মতো কষিয়ে নেব। তারপর আমি ঢাকা দিয়ে আবারও মিনিট 2 রান্না করে নেব, যতক্ষণ না মশলাটার থেকে একটু তেল ছেড়ে আসে। এই মশলাটা তোমরা একটু সময় নিয়ে কম আঁচে কষাবে। তোমাদের এই রান্নাটায় যেহেতু সর্ষে রয়েছে, তোমাদের চিন্তার কোনো কারণ নেই, বেশি কষালেও এই রান্নাটা তেতো হবে না। তারপর আমি এর মধ্যে যে মিক্সিং জারে মশলাটা পিষেছিলাম, তাতে প্রায় 1 কাপের মতো, 1 থেকে 1.5 কাপের মতো জল দিয়ে সেই মিশ্রিত জলটা আমি এই মিশ্রণের মধ্যে ঢেলে দেব, আর দেব স্বাদ মতো লবণ। আমি এই রান্নাটায় শুকনো লঙ্কার চেয়ে কাঁচা লঙ্কারটা বেশি দেব। এতে ঝালটা কাঁচা লঙ্কার হবে, সেই জন্য
তোমরা তোমাদের স্বাদ মতো কাঁচা লঙ্কা যখন পেস্ট বানাবে তখন তৈরি করে নেবে। আবারও আমরা মশলাটাকে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি, মশলার থেকে তেল ছেড়ে এসছে। এবার আমরা তার সাথে ভেজে রাখা মাছগুলিকে মিশিয়ে দিয়ে একটু ওলট পালট করে দেব। আর খুব সাবধানে করব, কারণ যাতে মাছগুলি ভেঙে না যায়। সমস্ত মাছগুলিকে দিয়ে আমরা ঢাকা দিয়ে মিনিট 5 রান্না করে নেব, তাতে মাছটা সেদ্ধও হয়ে যাবে। আর তোমরা প্রয়োজন মতো জল এই সময়ই দিয়ে দেবে, মানে যতটা ঝোল খেতে তোমরা পছন্দ করবে। মিনিট 5 বাদে আমরা ফিরে এসেছি। মাছটা প্রায় রান্না শেষের দিকে। বাটা মাছের ঝাল, আমরা বেশ কিছুটা ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা আর 1 বড় চামচ সর্ষের তেল ছড়িয়ে আমরা ঢাকা দিয়ে মিনিট 2-3 জন্যে রান্না করে নেব। তারপরেই আমাদের বাটা মাছের ঝাল পরিবেশনের জন্যে একদম রেডি হয়ে যাবে, গরম ভাতের সাথে, যেটা খেতে অসাধারণ লাগবে। মিনিট 3-4 বাদে ফিরে এসেছি। দেখো দেখতে কত লোভনীয় হয়েছে, শুধু এখন পরিবেশন করার অপেক্ষা। তোমরা কিন্তু বন্ধুরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো, দেখো তোমাদের খুব ভালো লাগবে। বন্ধুরা, আমার চ্যানেলে অনেক ধরনের মাছের রেসিপি রয়েছে, তোমাদের যদি ইচ্ছে হয় ডেসক্রিপশান বক্সে লিংক দিয়ে দেব, একটু ভিজিট করে দেখতে পারো। বন্ধুরা, তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পাশের বেল নোটিফিকেশানটা অন করে দিও, তাহলে নতুন রেসিপি সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আজ আসি বন্ধুরা, দেখা হবে কোনো নতুন সহজ রেসিপি নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো।